দর্শক, নোয়াখালীতে যে সাপ্রাশিহাট বাজার, এই বাজারে কমিটি হয়েছে রাতের আধারে। কে করেছে, কারা করেছে জানে না ব্যবসায়ীরা। এই নিয়ে প্রতিবাদ জানিয়ে ফুঁসে উঠেছে ব্যবসায়ীবৃন্দ। মানে না রাতের কমিটি, কিন্তু জানে না কবিরহাট উপজেলার প্রশাসনও। কবিরহাট উপজেলার ইউনো জানিয়েছেন যে যদি কোনো কমিটি হয় তাহলে নির্বাচনের মাধ্যমে হবে। আপনারা জানবেন, আমরাও জানবো। নোয়াখালী জেলার কবিরহাট উপজেলা সাপ্রাশিহাট বাজারে এখানে যে অঘোষিত একটা কমিটি ঘোষণা করা হয়েছিল, বাজার কমিটি, এই বাজার কমিটির বিরুদ্ধে যারা ব্যবসায়ী আছেন তারা ফুঁসে উঠেছেন। এবং আমরা এই মুহূর্তে এই বাজারের যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে কথা বলবো। চলুন যাওয়া যাক এখানকার ব্যবসায়ীরা কি বলে। আমাদের সাথে আছেন একজন ব্যবসায়ী এই বাজারে। তো আমি একটু জানতে চাইবো আসলে এই কমিটি ঘোষণা করেছে, হ্যাঁ, এই কমিটির সম্পর্কে আপনাদের আসলে মতামতটা কি একটু জানান। আসসালামু আলাইকুম। এই কমিটি সম্বন্ধে আমরা জানি না, আমরা করতে পারব না, তারপরে যাই। আর কমিটিতে কিভাবে গঠন করছে সেটা আমরা বলতে পারব না, ঠিক আছে। আমরা সাপ্রাশিহাট বাজারে চাই অন্তত এটাকে সুস্থ নির্বাচন হোক, সুন্দরভাবে নির্বাচন হোক। এই নির্বাচনে অন্তত এটাকে সাপ্রাশিহাট ব্যবসায়ী যাকে চাই, ঠিক আছে নি, ভোটের মাধ্যমে সেই জয় লাভ হবে। আমরা তো এটারই কি কই, ব্যবসায়ীরা আমরা এটারই কি কই যে আমরা পছন্দ অনুযায়ী তাকে আমরা অন্তত এটারই কি কয় যে সভাপতি, সেক্রেটারি বা আরো অন্যান্য যারা আছে সদস্যরা আছে, ঠিক আছে নি, ভোটের মাধ্যমে হইলে আমরা অবশ্যই বা সুন্দর হবে বা খুশি আছি আমরা। আপনারা কি যে কমিটিটা আসলে ঘোষিত হয়েছে সেই কমিটি কি আপনারা প্রত্যাখ্যান করছেন? হ্যাঁ, এটা আমরা প্রত্যাখ্যান করছি, কিন্তু আমরা এটা জানি না, আমরা তো এটা করতে পারবো না। আর কমিটিতে হয়েছে যে কিভাবে হয়েছে সেটা আমরা করতে পারবো না। দর্শক, আমরা শুনতে পেরেছি যে এখানে যারা ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে শুনতে পেরেছি যেই কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটিকে প্রত্যাখ্যান করছেন না এখানকার স্থানীয় ব্যবসায়ীরা। এই কমিটি সম্বন্ধে তো আসলে আমি কোনো ব্যাপারে কোনো অবগত না। অতীতে কমিটি যখন হয়েছে, আমি প্রবাসী ছিলাম দীর্ঘদিন, কিন্তু একটা কমিটি আমি বাজারে দেখছি, নির্বাচিত কমিটি হয়েছিল। তখনকার কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে মোশাররফ হোসেন। ওই নির্বাচনটা আমি দেখছি। এর আগেগুলো আমি অনেকদিন প্রবাসী ছিলাম, আমি দেখি। এবার যে হয়েছে এটা আমি গতকাল রাত্রে ফেসবুকে দেখছি। না, এই ব্যাপারে কোনো যোগাযোগ নাই। আমরা তো আসলে ব্যবসায়ী হিসাবে চাই বাজারে একটা শক্ত কমিটি হোক, যেটার দ্বারা আমরা ব্যবসায়ীরা উপকৃত হব এবং যারা এখানে কেনাকাটা করতে আসবো, যে সমস্ত কাস্টমাররা, তারাও যেন উপকৃত হয়। কারণ এই বাজারটা আসলে অনেক পুরনো একটা বাজার, কিন্তু বর্তমানে বাজারের বিশেষ করে চলাফেরা তো অনেক কষ্ট হয়। এবং আমরা ব্যবসা করি হিসাবে এই রোডে গত 2 বছরে কোনো একটা মালি আমরা পাইনি। তো 2 বছর প্লাস হবে, কোনো একটা মালি আমরা পাই নাই। আমরা নিজেরা হয়তো নিজেরাই এগুলো, কিন্তু প্রতি মাসের 1 থেকে 2-3 তারিখের মধ্যে যে চকিদার চাঁদা বা অন্য ওগুলো আমাদের কাছে আসে, আমরা আমাদের নিয়ম অনুযায়ী দিয়ে দিই। কখনো এদেরকে বলি না যে পরে আসো, আসতে যেদিনে আসে বেশিরভাগই 1 তারিখে আসে একটা ছেলে, ওগুলা নিয়ে যায়। কিন্তু ওই জিনিসগুলো আসলে আমরা অবগত না। তো আমরা চাই আসলে এখানে বাজারটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং বাজারটা যেন একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে। বিশেষ করে ব্যবসায়ীরা যেন ব্যবসা করতে সুন্দর হয় এবং যারা ক্রেতা তারাও আসি যেন স্বাচ্ছন্দ্য বোধে ব্যবসা কেনাকাটা করতে পারে। জানাবো আমাদের সাথে আরো একজন আছেন ব্যবসায়ী, আমি একটু তাকে জিজ্ঞেস করবো যে আসলে আপনি এই বাজারে কতদিন ধরে ব্যবসা করছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি দীর্ঘ 14 বছর এই বাজারে ব্যবসা করতে আছি, বহুত নির্বাচন দেখছি। আশা করি এই সাপ্রাশিহাট বাজারে 14-15 বছর ব্যবসা চলতেছে। আমি ক্ষুদ্র একটা হোটেল ব্যবসায়ী। যখন উত্তর বাজার যায় তখন যানজট, একটা রিক্সা নিয়ে বাজার যাওয়া যায় না। আর হালকা বৃষ্টি হইলে এই বাজার দিয়ে স্কুল কলেজের কোনো ছেলে মেয়ে যাইতে পারে না। আমরা যে বাজারটা করি আসুন পাঞ্জাবি বা লুঙ্গি বাসায় আসতে পারি না। কিন্তু এই বাজারে দীর্ঘদিন তো এটা নির্বাচন হইতেছে না, বা গত নির্বাচনে যেটা হয়েছে তামাশা নির্বাচন। আর অহঙ্গা বর্তমানে যে নির্বাচনের যে কমিটিটা দেওয়া হয়েছে, এই কমিটি আমরা ব্যবসায়িক হিসাবে আমি এটা কিছুই জানি না। আর আমাদেরকে অবগত না জানাই এই ব্যবসাটা কোনো আলোচনা না করি আমরা রাত্রে শুইছি, সকালবেলা উঠিয়ে এই বাজারের কমিটি হয়ে গেছে। আপনার দলবদ্ধ, এই দলের থেকে একজন ওই দলের থেকে গেছেন, আসলে আমরা কিছুই জানি না। আর এই কমিটি বাজারে ভোটার হিসাবে আমি এই বাজারের ভোটার হিসাবে, ব্যবসায়ী হিসাবে এই কমিটিকে আমি গ্রহণযোগ্যতা মনে করি না, যেহেতু আমি ভোটে দিতে পারি না, আমি কমিটিটা মানি কি হিসাবে। আর আমার কাছে তো কোনো ব্যবসায়িক তরফ থেকে সভাপতি, সেক্রেটারি কেউ বলে নাই যে আমরা সভাপতি গেছি, আমরা সেক্রেটারি গেছি।
এটাই আমার কথা শেষ আর কি। আমরা এখানে আমাদের চাপরাশের বাজারটা নোয়াখালীর মধ্যে একটা ঐতিহ্যবাহী বাজার এবং কবিরহাট উপজেলার মধ্যে সবচেয়ে বড় বাজার হচ্ছে চাপরাশের বাজার। এই বাজারটা পরিচালনা করার জন্য এখানে ব্যবসায়ীদের ভিতর থেকে একটা দাবি আসছে যে আমরা এখানে বাজার পরিচালনা কমিটিটা ব্যবসায়ীরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করবেন ওনাদের প্রতিনিধি। কিন্তু এখানে গতকাল রাতের বেলা হঠাৎ করে ফেসবুকে একটা কমিটি দৃশ্যমান, যেটা কোনো ব্যবসায়ী অবগত নাই এই কমিটি সম্পর্কে, এবং কে দিছে এখানে অনেকে দাবি করতেছে এটা রাজনৈতিকভাবে কমিটি করা হয়েছে। রাজনৈতিক ব্যক্তিবর্গ ওনারা ওনাদের পছন্দের মতো লোক দিয়ে এখানে কমিটিটা করছে, যেটা সম্পর্কে চাপরাশির বাজারে ব্যবসায়ীরা অবগত না। এবং এই যে কমিটিটা দৃশ্যমান ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, এটা কোনো এই যে কবিরহাট থানার ওসি সাহেব উনিও কোনো অনুমোদন দেয় নাই, ইউনো ম্যাডামেরও কোনো অনুমোদন নাই, যার কারণে এটা ভুয়া একটা কমিটি। এই কমিটি চাপরাশির বাজারে ব্যবসায়ীরা মানে না এবং প্রত্যাখ্যান করছে। আমরা এই চাপরাশির বাজারের ব্যবসায়ীদের সাথে একমত। এখানে এই বাজারটা যেহেতু একটা ঐতিহ্যবাহী বাজার, এই বাজার পরিচালনা করার জন্য অবশ্যই ব্যবসায়ীদের ম্যান্ডেট লাগবে। ব্যবসায়ীরা যাকে নির্বাচিত করবে তারাই এই বাজার পরিচালনা কমিটির দায়িত্বে থাকবেন। আপনারা কি নির্বাচন চান নাকি আমরা নির্বাচন চাই, অবশ্যই আমরা নির্বাচন চাই, কিন্তু সেই ক্ষেত্রে যদি প্রশাসনের কোনো বাধ্যবাধকতা থাকে, নির্বাচন দিতে যদি কোনো প্রশাসনিক জটিলতা থাকে, সেই ক্ষেত্রে বাজার ব্যবসায়ীদের হচ্ছে যে চাওয়া হচ্ছে যে ব্যবসায়ীদেরকে নিয়ে বসে ওনাদের পরামর্শক্রমে একটা কমিটি উপহার দেয়া, বাজারটা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালিত করার জন্য। আপনারা বর্তমান পদক্ষেপ কি নিচ্ছেন? আমরা এটা নিয়ে আজকে আমরা সকালবেলা ইউনো ম্যাডামের সাথে দেখা করেছি, উনাকে আমরা সবগুলা বিষয় অবগত করে আসছি, এবং আমাদের ওসি স্যারের সাথে দেখা করেছি, উনাকেও আমরা সবগুলা বিষয় অবগত করে আসছি। ওনারা বলছে যে ওনারা খুব সহসা চাপরাশির বাজারে ব্যবসায়ীদেরকে নিয়ে বসবেন। আমাদের ওসি স্যার, কবিরহাট থানার ওসি স্যার, উনি ব্যবসায়ীদেরকে নিয়ে বসবেন, ব্যবসায়ীদের মতামতগুলো উনি শুনবেন, শুনে তারপরে সিদ্ধান্ত করবেন যে এখানে বাজার পরিচালনা কমিটিতে কারা কারা থাকবেন। আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখো কণ্ঠ।